হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাস নম্বর 15, ফরম্যাটিং পার্ট এর 3। আজকে আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে ইনভয়েস। আপনারা স্ক্রিনে একটি ইনভয়েস দেখতে পাচ্ছেন। আমরা ইনভয়েসটা ডিজাইন করব, কারণ হচ্ছে এই ইনভয়েসের পরবর্তী আমরা ফর্মুলা ব্যবহার করব। যদি আমরা ইনভয়েস তৈরি করতে না পারি তাহলে ফর্মুলা শিখে কোনো লাভ হবে না। সুতরাং ছোট্ট একটি কাজ আজকের, এই এই কাজগুলো দিয়ে আপনি কিভাবে ডিজাইন করতে সেটা শিখে ফেলবেন। আশা করি ভবিষ্যতে আরও নতুন নতুন ডিজাইন আপনারা নিজেরা করতে পারবেন বলে আমি আশা করি। ও চলুন কাজটা দেখা যাক কিভাবে আমরা করেছি। আমি নতুন একটা পেজ নিয়েছি, শিট, নতুন নিউ ইনভয়েস। আমরা দেখে নিচ্ছি এখানে কি কি আছে। সাপোজ প্রথম কোম্পানি নেম, আমরা এখানে এই কোম্পানি নেমটা কপি করে দিচ্ছি। আপনারা লিখে নেবেন, যেহেতু আপনাদের নিশ্চয়ই লেখা নাই। কোম্পানি নেম, ঠিক আছে, সবার উপরে কোম্পানি নেম। এরপর ডান দিকে আছে হচ্ছে লেখা ইনভয়েস। আমি এই ইনভয়েস লেখাটা এখানে লিখে নিচ্ছি। ইনভয়েস, ঠিক আছে। এই ফন্ট সাইজ একটু বড় করে দিচ্ছি, সাপোজ 24, যেহেতু কোম্পানি নেম। আমি একটা ফন্ট সিলেক্ট করছি, টাইম নিউ রোমান। আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, যার যেটা খুশি, ঠিক আছে। টাইম নিউ রোমান, ঠিক আছে। এরপর এখানে নিচে আছে অ্যাড্রেস, সিটি পোর্ট। আমি জাস্ট এটা কপি করে এখানে বসায় দিচ্ছি, যেহেতু ভিডিওটা বড় না করার চেষ্টা করছি। আপনি জাস্ট এভাবে এখানে লিখে নেবেন, জাস্ট এরকম, ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটা টেবিল, দুটো কলমে একটা লেখা আছে ইনভয়েস, ডেট অ্যান্ড টাইম ইত্যাদি। এটা আমরা একটু করার চেষ্টা করি। এখানে সাপোজ লেখা আছে ইনভয়েস, তারপর এখানে আছে ইনভয়েস হ্যাশ, এখানে আছে ডেট, ঠিক আছে। আর নিচে আছে কাস্টমার আইডি আর হলো ট্রিমস। কাস্টমার আইডি আর হলো ট্রামস। হ্যাঁ, আমি লেখাটা কপি করে নিচ্ছি এখান থেকে, কাস্টমার আইডি। আর এখানে আছে হচ্ছে ওকে। আমরা এইটাকে এই পর্যন্ত আমরা একটা টেবিল তৈরি করে দিচ্ছি, ঠিক আছে। এইখানে ক্লিক করে জাস্ট টেবিল, ঠিক আছে। আমরা একটু যদি এখানে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এই সাইড দিয়ে টেবিলের অংশগুলি আছে, ঠিক আছে। এখানে দেখা যাচ্ছে না, কারণ এই অংশটাকে আমরা মার্জ করে দিই, লেফটে রাখলাম। এটাকে আমরা একটা ফিল কালার দিয়ে দিচ্ছি, এটাকে একটা ফিল কালার দিয়ে দিচ্ছি। ফিল কালার কীভাবে দিতে হয়, রাইট বাটন ক্লিক করলাম, ফরম্যাট সেলে গেলাম। ফরম্যাট সেলে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব ফিল কালার। আমরা যখন একটা কালার এখানে ইউজ করে দিলাম, পরবর্তী এই অংশটুকুই গেলাম, আবার ফিল কালারে চলে গেলাম, গিয়ে আমরা আবার একটা ফিল কালার এখানে ইউজ করে দিলাম। তাহলে যে আমরা একটু লক্ষ্য করি, এটার সাথে আমরা দেখতে পাচ্ছি যে সেম, ঠিক আছে। আমরা এটাকে একটু মার্জ করে দিই, এটাকে একটা মার্জ করে দিলাম। সবাই ক্লিয়ার? এখানে আছে ডেট। ডেট করার জন্য আপনার কন্ট্রোল সেমিকোলন দিবেন, তাহলে কারেন্ট ডেট অটোমেটিকলি চলে আসবে। আমরা যদি একটু দেখাই, CTRL প্লাস সেমিকোলন, একটু বড় করে দিই, ঠিক আছে। এটা ইউজ করলে আপনারা কারেন্ট ডেট এখানে অটোমেটিকলি চলে আসবে। ওকে, তাহলে কারেন্ট ডেট আমরা এখানে নিয়ে আসলাম। যখন একটা নাম্বার আমরা এখানে ইউজ করলাম, যখন একটা কাস্টমার আইডি আমরা এখানে ইউজ করলাম, এখানে ট্রিমস অপশন 1 মান্থ বা যা থাকে আপনি এখানে ইউজ করতে পারলেন।
পরবর্তী চলে আসি নিচে টু বিল, ঠিক আছে। এটা সিম্পল ব্যাপার, আগের মতো এটা সিলেক্ট করে আমি এখানে লিখে দিচ্ছি টু বিল। আমরা এতটুকু সিলেক্ট করে ফরম্যাট সেলে গিয়ে আমরা যে কোনো একটা কালার ইউজ করে দিলাম, ঠিক আছে। পরবর্তী আছে শিফট টু বা সেন্ড টু, যে কোনো নামে ইনভয়েস হতে পারে। আপনি এটা একটু বড় হয়ে গেছে, আমরা একটু কমাই দিচ্ছি, এটাকে আমরা একটু কমাই দিই, ফিল কালার বড় হয়ে গেছে, নো ফিল, ঠিক আছে। আমরা এখানে আবার এটা ফিল করে দিচ্ছি, ওকে। তারপর দেখতে পাচ্ছি এখানে কিছু কোম্পানি নাম আছে, আমি জাস্ট এটা কপি করছি, সিম্পল লেখা আগের মতো, জাস্ট লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে। একেবারে সিম্পল লেখা, এগুলি আপনারা অলরেডি লিখতে পারেন, সুতরাং আমি এগুলি দেওয়ার সময় অতিবাহিত করছি না। এরপরে লেখা আছে ডিসক্রিপশন, ঠিক আছে, ক্যাপিটাল লেটার ডিসক্রিপশন, একটু নিচে লিখে দিলাম ডিসক্রিপশন। তারপরে এখানে আছে অ্যামাউন্ট, সবার লাস্ট সেলে আছে অ্যামাউন্ট, আমি ধরে নিচে এটা লাস্ট সেল, আমি এখানে লিখছি অ্যামাউন্ট। এরপরে এখানে আছে ইউনিট প্রাইস, তারপর আমি এখানে লিখলাম ইউনিট প্রাইস। এরপরে এখানে আছে কোয়ান্টিটি, আমি এখানে দিয়ে দিলাম কোয়ান্টিটি। আমরা এই সেলটা অ্যাডজাস্ট করে দিই, এটা একটু বড় করে দিই, সেম সাইজ করে দিলাম, সিলেক্ট করলাম, ফরম্যাট সেল, ফরম্যাট, ফিল কালার। আশা করি আপনারা একটু খুব সহজে বুঝে ফেলতে পারলেন, একেবারে ইজি একটা কাজ, ঠিক আছে। তারপর এখানে ডিসক্রিপশনে এখানে যেটা আছে, আমরা এই কাজটা একটু করে দিই, এই যে ডিসক্রিপশন, আমরা এটা একটু বড় করে দিলেও পারি অথবা মার্কসও করতে পারি, যেহেতু এখানে বড় সেল মার্কস করলেও সমস্যা নেই, এই সেলটা বড় করে দিলে কোনো সমস্যা নেই। এটা করে দিয়ে এটা টান দিলে চলে আসবে, ঠিক আছে। আপনি চাইলে এর আগে সিরিয়াল নাম্বার টিরিয়াল নাম্বার আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ওকে। আপনারা তারপর আমরা কি করব, এটা এই পর্যন্ত নিয়ে আসব, আমরা একটু বড় করছি, ঠিক আছে, বাস সুন্দর হচ্ছে। আর প্রিন্ট প্রুফ দেখে নিলাম, সিলেক্ট করেন অল। আপনি যদি এটাতে বর্ডার দিতে চান দিবেন, আর না দিলে কোনো সমস্যা নেই, বর্ডার নাই, আমরা বর্ডার ইউজ করলাম না। এখানে বর্ডার আছে, বর্ডার শুধু ভিতরে বর্ডার হবে, সরি চতুর্দিকে হবে না, জাস্ট আউটলাইন। সিলেক্ট করে আবার এখানে ক্লিক করে মোর বর্ডার চলে গেলাম, নান করে জাস্ট আউটলাইন চতুর্দিকে, ঠিক আছে। আলাদা 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 করে দেখাচ্ছি বোঝার জন্য, ঠিক আছে, ওকে। নিচে হবে একটা লাইন, সিম্পল, এখানে ক্লিক করে আমরা বর্ডার দিয়ে দিলাম। এটার বাম দিক দিয়ে হবে, আমরা এই লেফট বর্ডার দিয়ে দিলাম। এখন আমরা প্রিন্ট প্রুফ দেখি, আমাদের অলরেডি এতটুকু হয়ে গেছে, ঠিক আছে, ওকে ভিউয়ার্স। এই উপরের পার্টটা আমরা যদি বর্ডার দিতে না চাই, যদি আমরা এখানে একটু খেয়াল করি, এই যে এখানে বর্ডার দেখা যাচ্ছে না, আমরা যদি ওটা একটু মনে করি যে আমরা এই সাইডে বর্ডার থাকবে না, এরপরে বর্ডার আছে, আমরা নান করে দিতে পারি। কিভাবে, বর্ডার অপশনে গিয়ে এই উপরে নান, তাহলে উপরে আর বর্ডার থাকলো না। এবার নিচ দিকে চলে আসি ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর বিজনেস, এখানে একটা কথা লেখা আছে, এই কথাটা এখানে লিখতে চাই, কোনো সমস্যা নেই। আমরা এটাকে একটু বড় করে দেই, বড় করে দিয়ে এটাকে আমরা একটু বর্ডার দিয়ে দিলাম, আউটলাইন, ওকে। তারপর আমরা এই কথাটা এখানে আমরা জাস্ট কপি করে আমরা এটা মার্জ করি, এখানে এতটুকু মার্জ পেস্ট, ঠিক আছে, এটা সেন্টার করে দিলাম। এখানে যে কথাটা লেখা আছে টোটাল, আশা করি আপনারা এগুলি পারবেন। আমি একটু মার্জ করে দিচ্ছি, লেফট টোটাল, ঠিক আছে। এটা আমরা একটু বোল্ড করে দিতে পারি। এখানে একটা দাগ প্রয়োজন আছে ডান দিকে,
রাইট পজিশন। ওকে, এটা সেন্টার বোল্ড, ফন্ট সাইজ বড় করে দিলাম। এখানে টাকা থাকবে, সে টাকা। তারপরে আছে প্রোডাক্ট বা ক্লায়েন্ট ডিসকাউন্ট, এটা এখানে লিখে দিলেই আপনার সরি পজিশন। ওকে, এবার নিচ দিকে আমরা যদি একটু খেয়াল করি এখানে কি দেওয়া আছে, আমরা জাস্ট এইটা কপি করে নিয়ে নিচে আপনি লিখে দিতে পারেন, সুতরাং আমি আর করলাম না। তাহলে দেখেন আমি খুব দ্রুত, একদম দ্রুত এবং একটা ইনভয়েস তৈরি করে ফেললাম। আশা করি আপনারাও এরকম সহজে একটা ইনভয়েস তৈরি করে ফেলতে পারবেন। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। এবং এর আগে 14টি ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। সামনে আরও অনেক ভিডিও দিব। মাইক্রোসফট ওয়ার্ডের প্রায় মোটামুটি 51টা বা আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব, সুতরাং আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং সকল ভিডিওগুলো দেখবেন বলে আমি আশা করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।